দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা চট্টগ্রাম মহাসড়কের শরীয়তপুরের মোল্লারহাটে সিএনজি চালককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটো ও সিএনজি চালকরা। বুধবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। নরসিংদীর মাধবদী কবিরাজপুর গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কের চৈতাব কবিরাজপুর নামক স্থানে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কবিরাজপুর গ্রামে কম করে হলো 15 থেকে 20,000 লোকের বসবাস। জামালপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসআই মোহাম্মদ জাহিদুল ইসলামের বিরুদ্ধে সব সাক্ষীদের বক্তব্য না নিয়ে মিথ্যা ও অসত্য রিপোর্ট দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। দুপুরে মাদারগঞ্জ উপজেলার কয়রা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাবনায় নোয়াখালী 4 আসন থেকে নেয়াজপুর ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ নেতাকে নিয়ে ইসলামী আন্দোলনের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাউফল উপজেলা শাখা। সকালে পৌর শহরের ইসলামী আন্দোলনের অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ে 3 কিলোমিটার সড়কে খানাখন্দে ভরা ও রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় আটোয়ারি আঞ্চলিক সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানিকগঞ্জের সাটুরিয়ায় পল্লী চিকিৎসক আবুল কাশেমের নিঃশর্ত মুক্তি দাবি এবং তাকে মারধর করায় অভিযুক্ত আবু বক্কর সিদ্দিকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে চিকিৎসকের পরিবার ও এলাকাবাসী। বুধবার সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।